গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 2 অক্টোবর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সরকারের খাদ্য সুরক্ষা যোজনার অধীনে রাজ্যের কোটি কোটি মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে আসছেন। সম্প্রতি বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি রেশন কার্ড থাকলেই মাসে 1,000 টাকা করে সরকার দেবে, এমনই খবর ছড়িয়ে পড়েছে। সরকারের খাদ্য ও সরবরাহ দফতর বিভিন্ন ধরনের রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সুরক্ষা নিশ্চিত করে 2025 সালের অক্টোবর পর্যন্ত বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারও বিনামূল্যে রেশন দিয়ে থাকে। অন্তোদয় অন্ন যোজনার মাধ্যমে পরিবার পিছু 35 কেজি চাল ও গম দেয়। অগ্রাধিকার প্রাপ্ত পরিবার রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি করে চাল দিয়ে থাকে সরকার। সম্প্রতি শোনা যাচ্ছে যে রেশন কার্ড থাকলেই গ্রাহকদের মাসে 1,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু এই খবরের সত্যতা নেই। সরকার এখনো এই বিষয়ে কিছু জানায়নি। নবান্ন এই বিষয়ে কিছু জানায়নি। একটি সূত্রের খবর অনুযায়ী এই খবর পুরো অবৈধ। তবে রেশন কার্ড মূলত খাদ্যশস্য বিতরণের জন্য, অর্থ বিলির জন্য নয়। পরবর্তী খবরটি হলো, কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনারদের মহার্ঘ ভাতা আরও 3% বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ এই বৃদ্ধিতে অনুমোদন জানিয়েছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, এর ফলে প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং প্রায় 68 লক্ষ পেনশনার উপকৃত হবেন। চলতি বছরের 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী খবরটি হলো, ধর্মনগর জেল থেকে পলাতক নিলামবাজারের আব্দুল ফাত্তাহ আটক। উত্তর ত্রিপুরায় কালিকাপুর স্থিত জেল থেকে পলাতক 6 আসামির মধ্যে একজনকে ধরতে সক্ষম হল ত্রিপুরা পুলিশ। বুধবার সন্ধ্যা 5টা নাগাদ ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম হয়ে অসমে আসার পথে তাকে আটক করে ত্রিপুরা পুলিশ। ধৃতের নাম আব্দুল ফাত্তাহ। তার বাড়ি নিলামবাজারে। তাকে নিয়ে যেতে তার পরিবারের লোকেরা গাড়ি নিয়ে ধর্মনগর এলে সেই গাড়িতে করেই সে পালিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয়। উল্লেখ্য, গতকাল সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর জেলের কিছু দাগী আসামিরা আচমকা জেলের কর্তব্যরত প্রশাসনিক কর্মীদের উপর এলোপাতাড়ি প্রাণঘাতী হামলা করে মূল ফটকের তালা ভেঙে 6 জন অপরাধী জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী খবরটি হলো, পরিবারকে নিয়ে পুজো দেখতে বের হবে। স্ত্রী ও সন্তানকে তৈরি থাকতে বলে জরুরি কাজে ঘর থেকে বের হলে আর ফেরেননি দলাই ফ্রেন্সনগরের অপু দাস। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর 32-এর অন্নদাশঙ্কর দাস উর্ফে অপু। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার রাত 9:30 নাগাদ দলাইয়ের লায়লাপুর এলাকায়। জানা যায়, ভারতমালার নির্মীয়মান সড়কে অপু দাস নামের যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পাশে তার পালসার বাইকটি পড়ে রয়েছে। তার মাথায় মারাত্মক জখম দেখা গেছে। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়, তবে সিসি ক্যামেরায় ঘাতক গাড়িটি বোলেরো বলে শনাক্ত করেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্রেন্সনগরের বাসিন্দা অনিল দাসের ছেলে অপু দাস। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরবর্তী খবরটি হলো, মহাষ্টমীর প্রাকৃতিক বিপর্যয়ের পরও মহানবমীর রাতে শিলচরে পুজো দেখতে জনস্রোত। প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। তবে রাত 1টা নাগাদ বৃষ্টি নামলে জমাজল আর থাকেনি। আশ্রয় নিতে দোকান বা মণ্ডপের দিকে দৌড়ঝাঁপ শুরু হয়। বুধবার মহানবমীর মাঝরাত পর্যন্ত শিলচর শহরে প্রত্যেকটি পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। মণ্ডপ ও সড়ক ছিল দর্শনার্থীদের দখলে। বিশেষ করে মিতালি সংঘ, বিলপার সংঘর দিকি আপনজন দুর্গাপূজা, তারাপুল রেল স্টেশন দুর্গাপূজা, তারাপুল প্রথম পল্লী ক্লাব, তারাপুল রাইস মিল, সুনাই রোড তরুণ ক্লাব
এসব মণ্ডপে ডল নামে দর্শনার্থীদের। এদিকে শহরের প্রত্যেকটি পূজা মণ্ডপে বিশিষ্ট সঙ্গীতশিল্পী জুবিন গর্গে শ্রদ্ধাঞ্জলিও জ্ঞাপন করেন। প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরের প্রতিটি পয়েন্টে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। পুজো দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় পুলিশের ব্যবস্থা ছিল জোরদার। টহল ছিল অ্যান্টি রোমিও টিমের। পরবর্তী খবরটি হলো, দেশে প্রতিদিনই বাড়ছে অপরাধের ঘটনা। এরই মধ্যে উত্তরপ্রদেশে এক কৃষকের নৃশংস কাণ্ড চমকে দিল সকলকে। জানা গেছে, এক কৃষক কুটার দিয়ে প্রথমে নিজের 2 ছেলেকে হত্যা করে এরপর বাড়িতে ফিরে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে নিজেকে ঘরে বন্দি করে আগুন ধরিয়ে দেয়। ভয়াবহ এই ঘটনায় কৃষক, তার স্ত্রী ও 2 কন্যা সন্তান জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। শুধু তাই নয়, একই সঙ্গে গড়ে থাকা 4টি গরুও আগুনে পড়ে নিঃশেষ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বাহরাইচ জেলার নিন্দাপুরা গ্রামে। নিহত কৃষকের নাম বিজয় কুমার। স্থানীয়রা জানান, বিজয় কুমার নেহেরু ধান চাষ করতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যে তিনি সোমবার সকালে 2 ছেলেকে মাঠে ডেকে পাঠান, কিন্তু তারা কাজ করতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয়ে বাবা কুটার দিয়ে নির্মমভাবে তাদের হত্যা করে। এরপর বিজয় বাড়িতে ফিরে স্ত্রী ও 2 কন্যা সন্তানকে নিজের ঘরে ডেকে নেন। সবাই ভেতরে ঢোকার পর তিনি দরজা আটকে ঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে দগ্ধ হয়ে স্ত্রী ও 2 কন্যা সন্তান চিৎকার করে সাহায্য চাইতে থাকলেও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকলের মৃত্যু হয়। মর্মান্তিকভাবে 4 জনই জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান। পরবর্তী খবরটি হলো, উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে আরও 57টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে। এর মধ্যে 5টি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে। শ্রী বৈষ্ণু একথা জানিয়ে বলেন, এর জন্য প্রায় 862 কোটি টাকা ব্যয় করা হবে। তিনি আরও জানান, সরকারের এই পদক্ষেপের ফলে প্রায় 87,000 ছাত্রছাত্রী উপকৃত হবে এবং নতুন করে আরও 4,600 অতিরিক্ত শিক্ষাপদ সৃষ্টি হবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানান।